চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। সকালে বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন দিদারুল আলম, উজ্জ্বল দাস, মোহাম্মদ লিটন, সিরাজুল ইসলাম, জাহিদুল আলম, জাহিদ হোসেন, নূর নবী, মোহাম্মদ আলম, মাহমুদুল হক ও সেলিম উদ্দিন। সবার বাড়ি চট্টগ্রামের বিভিন্ন স্থানে। পুলিশ জানায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। রনি, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ১০ জন দগ্ধ হয়েছে, যার মধ্যে ৫ জনই আশঙ্কাজনক। তাদের কি অবস্থা জানাবেন এবং সেই সাথে যে দুর্ঘটনা নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে জানাবেন বিস্তারিত। সোহেলি, এখানে কিছুক্ষণ আগে এখানকার যে চিকিৎসক তিনি কথা বলেছেন, তাদের এই যারা এখানে ভর্তি হয়েছেন তার মধ্যে ১০ জনের মধ্যে ৮ জন যারা রয়েছেন তারা কিন্তু খুবই গুরুতর এবং তাদের প্রত্যেককে আশঙ্কাজনকভাবে আসলে বলছেন। কেননা তারা যারা কম বার্ন হয়েছেন বা ২০% যারা বার্ন হয়েছেন তাদের কিন্তু শ্বাসনালী পড়ে গেছে। তো এই কারণে আসলে প্রত্যেককেই তিনি আসলে খুব গুরুতর ইনজুরি আসলে ধরছেন, কারণ শ্বাসনালী পড়ে গেলে এই ২-১ দিনের মধ্যেই তাদের আসলে তাদের যে অবস্থা খুব খারাপের দিকে যায়। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে দিই, এই যে এখানে যারা আছেন, অর্থাৎ যাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এখানকার যে শ্রমিকরা বা যাদেরকে যারা উদ্ধার করে নিয়ে আসছেন, তারা যেটি বলছেন যে ওখানে একটি বিস্ফোরণের শব্দ পেয়েছেন, অর্থাৎ সেখানে, এবং চিকিৎসক একই কথা বলছেন, এখানে আসলে একটা বিস্ফোরণ ঘটেছে বা যে কারণে তাদের যে মুখের চারপাশে এবং বড় ধরনের বিস্ফোরণের কারণে তাদের চামড়াগুলো আসলে খুবই বেশি বার্ন হয়েছে এবং শ্বাসনালী পড়ে গেছে। তো সেখানে থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, সেখানটি এই সময় কারখানাটি বন্ধ ছিল এবং কারখানার মধ্যে জেনারেটর রুমে কাজ করা হচ্ছিল। সেই জায়গা থেকে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল এবং সেখান থেকে একটি বিস্ফোরণ হয়েছে বলে আমরা আসলে জানতে পেরেছি। সব মিলে এখানকার যে অবস্থা, সেই অবস্থাগুলো আমরা আসলে ধীরে ধীরে তাদেরকে, এর মধ্যে এই যে ৮ জন, তাদের মধ্যে ৪ জনকে আইসিইউতে নেওয়া হবে। কিছুক্ষণের মধ্যে তাদেরকে আইসিইউতে নেবেন। এখানে যে ৫টি আইসিইউ আছে, সেই 5টি আইসিইউতে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এবং এর পাশাপাশি আরও কেউ যদি উন্নত চিকিৎসার জন্য কেউ ঢাকায় নিতে চান, সেটি তার নিজস্ব যে ব্যবস্থাপনায় বা সেটা আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাদের নিতে হবে। তাদের যে অবস্থা সেটি কিন্তু খুবই মারাত্মক এবং ডাক্তার যেটি বলছেন, তারা ২-১ দিনের মধ্যে আসলে যদি শ্বাসনালী যাদের পুড়ে গেছে, তারা কিন্তু আসলে খুব দ্রুতই অবনতির দিকে যায়। তো এই ধরনের কেসগুলোকে যতটা সম্ভব আসলে যতটা ভাবেই আসলে টেক কেয়ার করা হোক না কেন, তাদেরকে আরও উন্নত যে সেবা সেটা কিন্তু আসলে দেওয়া প্রয়োজন। তো আমরা জেনেছি যে কিছুক্ষণের মধ্যে সিটি মেয়র তিনিও কিন্তু এখানে পরিদর্শনে আসবেন। তো সেহেলি এই ছিল এখানকার সবশেষ অবস্থা। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম মেডিকেল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত।